হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো চলেন আজকে শেয়ার করি দুপুরে কি রান্না করলাম। তো ফার্স্টেই আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, দেখতেছেন। এটা দেখানোর বা শেখানোর কিছুই নাই, তো আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই আর কি, আজকে দুপুরে কি কি রান্না করব সব কিছুই দেখাবো, দেখতে থাকেন। তো এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। ঝাটকা মাছ লবণ মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি দিয়ে মাখায় রাখছি। তো আমার তেলাপিয়া মাছ ভাজা শেষ। আমি কিন্তু তেলাপিয়া মাছ আজকে রান্না করব, আজকে ফাঙ্গাস মাছ রান্না করব না। তো চলেন শেয়ার করি কিভাবে কি রান্না করি, যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। এখানে যে কড়া করে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। তো আমার মাছ কাটা দেখে কেউ হাসবেন না, আমার মাছের সাইজ ভালো না, আমি মাছ কাটতে পারি না। আমি যেভাবে পারছি সেভাবেই কাটছি। আর এই যে ঝাটকা মাছ, ডাউল, এই যে মশলা বানাই নিব আমি এখন মাছ রান্নার জন্য। তো মশলাটা আমি বানাই নিতেছি। এই যে এভাবে কে রান্না করেন আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু এভাবে রান্না করতে বেশি পছন্দ করি। এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সাজের ফাঁকি, আরও জানি না কি দিচ্ছি, মনে নাই এখন। তো এখানে আমার মাছ ভাজির তেলটা একটু বেশি হয়ে গেছিলো, পরে সেই তেলটা দিয়ে আমি মাছ রান্না করব এখন। তো এইখানে তোমাদের ভাইয়া পাশে আমার শুয়ে আমাকে ভয়েস দিতে ডিস্টার্ব করতেছিল, এই জন্য আমি কুটুমুটু করতেছি। তো তরকারি কষানো হয়নি, আমি মশলা কষাচ্ছি। আসলে আমাদের ভাইয়া আমাকে এখানে ডিস্টার্ব করতেছে, আমি ভয়েস দিতে পারতেছি না। যাই হোক, এই যে আমার তেলাপিয়া মাছটা ভাজা শেষ। এই যে বাটিতে উঠাই নেব এখন। আমি কিন্তু আপনাদেরকে শিখাইতেছি না যে আমি কিভাবে রান্না করতেছি, আমি শেয়ার করতেছি যে আমি কিভাবে রান্না করি। তো এখানে আপনারা কেউ কিছু মনে করবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমাকে অবশ্যই উৎসাহ দিবেন। আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু ভিডিও শেয়ার করেন না, কমেন্ট করেন না, লাইকও দেন না, কেন জানি না আমি। তো এখানে আমি ঝাটকা মাছটা ভেজে নিচ্ছি। ঝাটকা মাছের তরকারি কিন্তু রান্না করব না, ঝাটকা মাছটা ভাজেই খাবো। ঝাটকা মাছটা ভাজে খাইতে বেশি ভালো লাগে, তরকারিটা রান্না করলে বেশি কাটা কাটা লাগে। এই জন্য ঝাটকা মাছটার তরকারি কখনোই আমি রান্না করি না। আমি সবসময় ঝাটকা মাছ আনলে ভাজেই খাই। তো এরকম কে কে ভাজি করে খান আমাকে কমেন্ট করবেন। তো এদিক দিয়ে আমার তরকারির এই অবস্থা পর্যন্ত আনতে পারছি। তো রান্না জিনিসটা আসলে দেখা যায় অনেক সহজ, কিন্তু করতে গেলে অনেক কঠিন। তো যারা পারে অনেক ভালো করে তাদের কাছে একদমই সহজ, আর যারা পারে না তাদের কাছে অনেক বেশি কঠিন। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছিলাম। তো এই 10-15 মিনিটের বা 2-3 মিনিটের ভিডিও দেখাই যায়, কিন্তু এগুলো করতেই অনেক সময় লেগে যায়। আর যেহেতু এক হাত দিয়ে ফোন ধরে রাখা, এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে কাজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই যে আমি ঝোল দিয়ে দিছি। আমি আজকে কোনো সবজি দিয়ে মাছ রান্না করব না, বা কোনো আলু টালু কিছু দিব না। তো এমনি আমি শুধু আজকে কষা কষা করে রান্না করব তেলাপিয়া মাছ। তো এখানে ঝাটকা মাছ ভেজে নিছি এই পর্যন্ত। এই যে ডাউল একটু সজের পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা। তো ডাউলটা মাখায়া চুলাই দিছিলাম আসলে। তো এরকম রান্না করলে ডাউলটা বাগার দিলে আর কি বেশি ভালো লাগে, যেহেতু আমি মাখাই টাখাই দিছি একদম চুলায়, এই জন্য আর কি আমি আজকে বাগার দিব না ওইভাবেই। তো তেলাপিয়া মাছটা এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বলছি যে আজকে কোনো সবজি দিয়ে রান্না করব না, এমনি কষা কষা রান্না করব। তো এরকমই রান্না করতেছি। আসলে সবসময় সবজি দিয়েও ভালো লাগে না, আর পাঙ্গাস মাছের তরকারির থেকে তেলাপিয়া মাছটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আজকে একটু অন্যরকম আজকে রান্না করতেছি। এই তো এদিক দিয়ে যে আমার ঝাটকা মাছ ভাজা শেষ, তরকারিও শেষ, রান্না তো একটু বাকি আছে। এদিক দিয়ে ধনিয়া পাতা, সজের পাতা যেটাই বলেন আমি দিয়ে দিচ্ছি। আমাদের পাবনায় সজের পাতাটাই বেশি বলে। তো এদিক দিয়ে আমি আবারও বলতেছি, আপনাদের ভাই আমাকে ডিস্টার্ব করতেছে, ভয়েস দিতেছে না। তো এই যে মাছ রান্না আমার কমপ্লিট। লাস্টে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছিলাম। কে কে লাস্টে জিরার ফাঁকি দেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি কিন্তু দেই, আমার যখন মনে থাকে তখন দেই, যখন মনে থাকে না তখন দেই না। তো এই যে লাস্টে আমার মাছ এরকম করে রান্না করতে পারছি। তো এদিক দিয়ে ভাত রান্নাও করে নিছি। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।